5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে টেলিভিশনে নাটকও দেখে, গানও শোনে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনি যখন একপাক্ষিক করে ফেললে সমাজ একটা ফ্যাসিবাদের আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদের রূপ নেবে। ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি, এবং এইটা আসলে পরে আরো সর্বনাশ। মেয়েরা কিভাবে চলবে সেটা, মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে, নিশ্চিত থাকবে না। ভাই, আমরা যারা বড় হয়েছি আমাদেরকে ধর্মীয় চর্চা, এই নামাজ পড়, আমাদের বাপের চাইতে মারা বেশি বলে, মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয়। কিন্তু তাদের যে অধিকার, আরো অধিকার, সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি। এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই, ভয়ঙ্কর পরিণতি। যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তাদের খুব জনপ্রিয়তা বা তারা হচ্ছেন, কিন্তু আমি আতঙ্কিত বোধ যে এই এদের যে রাজনৈতিক দলটি কখনোই এই দেশের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, যে আমরা প্রথমে একটি আন্দোলন হয়েছে পাকিস্তান আন্দোলন হচ্ছে যে এই অঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, এই উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীরা বৃহত্তর ভারতের মধ্যে থাকলে পরে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে বিকাশ, শিক্ষা দীক্ষা, চাকরির ক্ষেত্রে এটা বঞ্চিত হবে। এটা নিয়েই তখন এবং তারা সবাই আধুনিক মানুষ। আপনি সরারদি সাহেবের কথা বলেন, আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন, মাওলানা ভাসানী একজন বলরা মানুষ, অত্যন্ত আধুনিক একজন মানুষ। এরা পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা ছিলেন আমাদের এই অঞ্চলে। তখন কিন্তু জামাত ইসলাম পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে, আপনাদের মনে আছে না? কারণ এই দেশে এই যে পিছিয়ে পড়া, তখন কৃষক সমাজ হচ্ছে অধিকাংশ মুসলমান, তারা পিছিয়ে আছে। তাদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করাতে পারি, তারা যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারে, তারা ডিপ্লোমেট হবে, তারা বিদেশের কথাবার্তা বলবে ফরেন ডিপ্লোমেটদের সাথে, এইটা 47-এর আগে খুব কমই ভাবা যেত। এই কারণে এই মানুষরা আন্দোলন করেছেন পাকিস্তান আন্দোলনের জন্য। তারা প্রত্যেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। আপনি ফজলুল হক জিন্না থেকে শুরু, ফজলুল হক ওই অঞ্চলে জিন্না, আপনার সরারদি সাহেব, মাওলানা ভাসানী, সমস্ত নেতৃবৃন্দ, এই যে মারা গেলেন বিশিষ্ট বুদ্ধিজীবী আপনার বদরুদ্দিন ওমরের বাবা আবুল হাসিম সাহেব, একজন দার্শনিক মানুষ, এরা পাকিস্তান আন্দোলনে করেছেন, কাজ করেছেন। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবও পাকিস্তান আন্দোলনের একজন ছাত্র নেতা ছিলেন। তারা কাজ করেছেন যে কমপক্ষে একটা যদি আলাদা মুসলমানদের রাষ্ট্র হয় তাহলে শিক্ষায় দীক্ষায় এরা এগিয়ে যাবে। জামাত কিন্তু সেদিন এইটার বিরোধিতা করছে, যে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার মতো, মৌদুদী সাহেবের কথা। তাহলে উনারা মানে ব্রিটিশকেই পছন্দ করেন, উপনিবেশবাদকেই পছন্দ করেন। ঠিক 71 সালে সেই ভূমিকা রাখলো, আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো। আমরা যখন দেখছি পশ্চিমাদের দ্বারা বঞ্চিত সমস্ত দিক থেকে, শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে বঞ্চিত, এটা একটা টার্ন নিল মুক্তিযুদ্ধে, তখন তারা সেখানে বিরোধিতা করলো। তারপরে যখন জিয়াউর রহমানের সুবাদে দেশের স্বাধীনতার ঘোষক, তার বদান্যতায় তারা রাজনীতি করার সুযোগ পেল। কিন্তু এরপরে যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 86 সালের নির্বাচনে হাসিনা গেল, তার সাথে জামাত গেল। 95-96 সালে হাসিনার সাথে একসাথে আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। এরপরে যেই
24-এর আন্দোলন শেষ হলো, বলল যে আমরা ভারতের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। তাহলে যে এতগুলো টাকা চুরি করলো আওয়ামী লীগের নেতারা, বিলিয়ন বিলিয়ন ডলার, ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি সবাইকে প্লট দিচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে। লন্ডনে যে ভাগ্নি ইংল্যান্ডের এমপি, সেও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে, টাকার কোনো হিসাব নাই। চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা, তার 130টা 40টা সম্পত্তি পাওয়া গেছে লন্ডনে। এই যে গোটা গোটা দেশটার জনগণের টাকা লুণ্ঠন করে একটা জাতিকে কোণঠাসা, একটা জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনা, তাদেরকে ক্ষমা করে দেবে। এবং এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট, তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার, অবিচার, যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে। কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বউরা আত্মনাদ করছে, মা আত্মনাদ করছে। এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব। এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী, নিপীড়নকারী আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদেরও বলি, আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে, তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে, এটা